বেলামে ১৬তম তাফসিরুল কুরআন মাহফিল। ডক্টর আব্দুল মঈন খানের উপস্থিতিতে আধ্যাত্মিক আবেগে ভাসল নরসিংদী ২ পলাশ এলাকা। কামরুল হাসান জুয়েল, নরসিংদী জেলা প্রতিনিধি। নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও যুব সমাজের উদ্যোগে ধর্মীয় ভাব গাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। সন্ধ্যা নামতেই চারদিক থেকে মুসল্লিদের ঢল নামে। পুরো এলাকা পরিণত হয় এক শান্তিময় আধ্যাত্মিক পরিবেশে। মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন এশিয়া মহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আজকে বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে আমার বাল্যকালের অনেক মূল্যবান সময় কেটেছে। আপনারা জানেন যে এইখানে আমি বারবার বলেছি, এখানে আমি কোনো অতিথি নই, এখানে আমি আপনাদেরই একজন, আপনাদের এলাকার মানুষ, এই গ্রামের মানুষ। সেই হিসাবে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আর দ্বিতীয়ত, আমার কোনো বক্তব্য দেবার এখন এখানে সুযোগ নেই, কেননা এই ওয়াজ মাহফিলে আমি আসি আমাদের যারা আলেম আছেন, যারা তাদের বক্তব্য শোনার জন্য আমি আসি, এখানে বক্তব্য দেওয়ার জন্য আমি আসি না। এবং এই জন্য আমি সবসময় যারা এই ওয়াজ মাহফিলে আয়োজন করেন তাদেরকে আমি সবসময় অনুরোধ করি যে আপনারা আমাকে সংবাদ দিবেন, আমি চলে আসবো, কিন্তু এর বাইরে আর কিছু করার দরকার নেই। আমি অত্যন্ত আনন্দিত এবং এই কথাটা হয়তো আমি বলতে পারি, একটা কঠিন সময় পার করে বাংলাদেশ আজকে আমরা এই পর্যায়ে এসেছি। এখানে মাওলানা সাহেব আছেন, তিনি বলবেন হয়তো যে আমি লক্ষ্য করেছিলাম যে দীর্ঘ একটা সময় বাংলাদেশে কিন্তু ধর্মের কথা বলার জন্য এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় শীতকালে, সেই সুযোগটি কিন্তু একটি সরকার কোনো বিশেষণ আমি দিব না, একটি সরকার সেটা বন্ধ করে, এবং সেই কারণে কিন্তু এদেশের মানুষ, যেটা আমি বলেছি, আমাদের একটি ঐতিহ্য, শীতকালে আমরা ওয়াজ মাহফিলে যাই, আমরা আলেম যারা আছেন তাদের কথা আমরা শুনি, আমরা জীবনে যখন ভুল করি সেই ভুলগুলি সংশোধন করার চেষ্টা করি, আমরা আল্লাহ তাআলা এবং রাসূলের পথে আমরা ফিরে আসার চেষ্টা করি, মূল্যবান কথাগুলো শুনে সেই সুযোগ থেকে কিন্তু আমরা দীর্ঘ প্রায় 10-15 বছর আমরা বঞ্চিত। তাই আজকে আমি আনন্দিত যে আমরা সেই সুযোগটি ফিরে পেয়েছি, এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের ইসলাম ধর্মে যারা জ্ঞানী ব্যক্তিরা রয়েছেন তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে, আর এখানে তো বলছি এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা যান এবং বাংলাদেশের অজ্ঞান মানুষ, যারা মূর্খ মানুষ আমরা আছি, আমাদেরকে তারা মূল্যবান কথা বলেন, আমরা সেগুলো শুনি, এবং যেটা বলেছি যে সেইখান থেকে জ্ঞান লাভ করে আমরা পৃথিবীতে সঠিক পথে চলার চেষ্টা করি। এবং সেই হুজুরের বয়ান আমি কিছুক্ষণ শুনেছি। আমি সকাল থেকে আজকে সারাদিনে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে, অন্যথায় হয়তো আমি আরও দীর্ঘ সময় আপনাদের সঙ্গে বসে আমি এই ওয়াজ মাহফিল শুনতাম, কিন্তু হয়তো দীর্ঘক্ষণ থাকতে পারছি না, সেজন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করব যে আপনারা কিন্তু একটি বিষয়ে অত্যন্ত সতর্ক।